ওই দিন আমার আল্লাহ ডাকিয়া জাহান্নামীদেরকে বলবেন, আলাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। যেই দিন জাহান্নামীরা আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহর দোয়া চাইবে, আমার আল্লাহ সেদিন জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ইখসাউ ফিহা, তোরা লাঞ্ছিত, তোরা জাহান্নাম থেকে বের হতে পারবি না। আমি আল্লাহর দয়া এই জায়গায় হবে না। আল্লাহ বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর লগে আর কথা কইবি না রে জাহান্নামী, আমি আল্লাহরে আর ডাক দিবি না, আমি আল্লাহরে আর ডাক দিয়া জাহান্নাম থেকে বের হওয়ার কোনো আবেদন জানাবি না। জাহান্নামীরা এবার নিরাশ হয়ে যাবে, ভয় পাওয়া যাবে। এরপরও জাহান্নাম থেকে বের হইতে বড় মনে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ যে সময় বলে দিবেন তোরা আমার লগে আর কথা কইবি না, এ পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদের কাছে যাইবে, দ্বার রক্ষীদের কাছে যাইবে। কোরআন বলে সূরা আল মুমিনুন, সূরাতুল মুমিন 24 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 14 এবং 15 নম্বর লাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটাও জানাইছেন। ওই দিন জাহান্নামীরা দূর পারতে থাকবে, আল্লাহর কাছে যাবে। প্রথমত আল্লাহ তাআলা বলবেন, ওলা তুকাল্লিমুন, আমারে আরেকবার ডাক দিবি না। এবার জাহান্নামীরা যাবে জাহান্নামের দ্বাররক্ষী যারা আছে, জাহান্নামের ফেরেশতা যারা আছে তাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের দ্বাররক্ষীদের কাছে যাইয়া জাহান্নামীরা বলবে, আল্লাহ তো আমাদের ফিরায় দিছেন, তোমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়া করার ক্ষমতা দিছেন, আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়াগুলা কবুল করে লন। এবার তোমরা কি আমাদের জন্য তোমাদের আল্লাহর কাছে ডাক দিবা, একটা দোয়া করতে পারবা? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون وقال رسول الله حبيب الله خير الأنام سيد البشر صلى الله عليه وسلم بئس العبد عبد تخيل واختال ونسي الكبير المتعال بئس العبد عبد تجبر واعتدى ونسي الجبار الأعلى إلى آخر الحديث أو كما قال عليه النبي الصلاة والسلام সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সূরা আল মুমিনুন থেকে 2-3টি আয়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে খুব স্পষ্ট বর্ণনা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের খণ্ড বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া হাদিসের মধ্যে জানা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আল্লাহর নবী একদা একবার উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন। নবীজি উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন
হাবিবে কিবরিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আলোচনা করছেন। এমত অবস্থায় উম্মাহাতুল মুমিনিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে যে হিসাব দেওয়া হবে, এই হিসাবের অবস্থানটা কেমন হবে? হিসাব কেমন দেওয়া লাগবে? হিসাব দেওয়ার পরে কি আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে? ওই আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে হিসাব দিব গো ইয়া রাসূলুল্লাহ? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া বলেন, আয়েশা রে, মান্নু কিশাল হিসাব ফাকাদ উযিবা, যার হিসাব নিকাশ লওয়া শুরু হয়ে যাবে ওই বান্দাটা হিসাব দিয়া আল্লাহর জান্নাতে আর যাইতে পারবে না। মান্নু কিশাল হিসাব ফাকাদ উযিবা, যার হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসিতে বসিয়া আরশে আজিমের মধ্যে বসিয়া আল্লাহর ক্রোধ লিয়া জালালাত লইয়া আল্লাহর কাহারত লইয়া আল্লাহ যখন বসে যাবেন, বান্দারে যদি ডাক দেন হিসাব লওয়ার জন্য, আর কোন বান্দা হিসাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত যাইতে পারবে না, বলেছেন সরদারে কুল কায়নাত হাবিবে কিবরিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়, আল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে জান্নাত পর্যন্ত, নবীর শাফাআতে জান্নাত পর্যন্ত যাইতে হবে। নচেত আল্লাহর সামনে যদি হিসাব দেওয়ার জন্য দাঁড়ান, নবীজি বলেন মান্নু কিশাল হিসাব, যার হিসাবটা আল্লাহ মেলে ধরলেন, যার হিসাবটা আল্লাহ নিতে থাকলেন, ফাকাদ উযিবা, ও আল্লাহর জান্নাতে যাবে দূর কি বাত, ওর জন্য আযাব অবধারিত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, পানাহ দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, সূরা আশ-শূরা পারা নাম্বার 25 2 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেওয়ার পরে দুটো গ্রুপ বানিয়ে দেবেন, দুই জামাতে বিভক্ত করে দেবেন। এক জামাত আল্লাহর জান্নাতে চলিয়া যাবে, আর এক জামাতের কপালটা পোড়া, ওরা জাহান্নামে হয়ে যাবে। কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যারা চলে যাবে, জাহান্নামের কঠিন আযাব যাদের ভোগ করা লাগবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জাহান্নামীদের চার বারের ডাক, চার বারের আহ্বান কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, মেলে ধরেছেন। জাহান্নামীরা প্রথমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য আল্লাহর দরবারে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিবে। আল্লাহরে ডাকিয়া বলতে থাকবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া জাহান্নামীরা বলবে, আমার আল্লাহ কপাল পুড়া গেছিল দুনিয়ার জমিনে আমরা জান্নাতি আমল করতে পারি নাই, আমার কপাল পোড়া ছিলাম গো আল্লাহ। জাহান্নামে চলে আসছি, আল্লাহ আপনি না এত দয়াময়, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেয়া যায় কিনা? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। জাহান্নামীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম যাইবে, কারণ আল্লাহর দয়ার ব্যাপারে জাহান্নামীদের জানা থাকবে। জাহান্নামীরা এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়া আল্লাহর দয়া চাইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া বলবে, আমার আল্লাহ আখরিজনা মিনহা, জাহান্নাম থেকে আপনি আমাদের একটু বের করে দেন না বাজান। জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, জাহান্নাম যদি আমার আপনার জন্য ফয়সালা হয়ে যায়, কোনো উপায় নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, সূরা আল মুমিনুন পারা নাম্বার 18 8 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা ওই দিন আমি আল্লাহর ডাইকা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন।
ও আমার আল্লাহ, জাহান্নাম থেকে কি আমার একটু বের করে দেওয়া যায় না? আর দুনিয়ায় যায়া জাহান্নামী কোনো আমল করব না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার জাহান্নামীরা ডাক দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে কি জবাবটা দিবেন? কোরআন বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলারে জানায়া দিয়েছেন, যাদের আকল আছে, হুঁশ আছে, তাদেরকে আমার আল্লাহ জানাইছেন। এজন্য দুনিয়ায় থাইকা ওই সময়গুলার হিসাব নিকাশ করা চাই। আল্লাহ বলেন ওই দিন আমার আল্লাহ ডাকিয়া জাহান্নামীদেরকে বলবেন, আলাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। যেই দিন জাহান্নামীরা আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহর দোয়া চাইবে, আমার আল্লাহ সেদিন জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ইখসাউ ফিহা, তোরা লাঞ্ছিত, তোরা জাহান্নাম থেকে বের হতে পারবি না। আমি আল্লাহর দয়া এই জায়গায় হবে না। আল্লাহ বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর লগে আর কথা কইবি না রে জাহান্নামী, আমি আল্লাহরে আর ডাক দিবি না, আমি আল্লাহরে আর ডাক দিয়া জাহান্নাম থেকে বের হওয়ার কোনো আবেদন জানাবি না। জাহান্নামীরা এবার নিরাশ হয়ে যাবে, ভয় পাওয়া যাবে। এরপরও জাহান্নাম থেকে বের হইতে বড় মনে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ যেই সময় বলে দিবেন তোরা আমার লগে আর কথা কইবি না, এ পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদের কাছে যাইবে, দ্বার রক্ষীদের কাছে যাইবে। কোরআন বলে সূরা আল মুমিনুন, সূরাতুল মুমিন 24 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 14 এবং 15 নম্বর লাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটাও জানাইছেন। ওই দিন জাহান্নামীরা দূর পারতে থাকবে, আল্লাহর কাছে যাবে। প্রথমত আল্লাহ তাআলা বলবেন, ওলা তুকাল্লিমুন, আমারে আরেকবার ডাক দিবি না। এবার জাহান্নামীরা যাবে জাহান্নামের দ্বাররক্ষী যারা আছে, জাহান্নামের ফেরেশতা যারা আছে তাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম দু রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের দ্বাররক্ষীদের কাছে যাইয়া জাহান্নামীরা বলবে, আল্লাহ তো আমাদের ফিরায় দিছেন, তোমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দোয়া করার ক্ষমতা দিছেন, আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়াগুলা কবুল করে লন। এবার তোমরা কি আমাদের জন্য তোমাদের আল্লাহর কাছে ডাক দিবা, একটা দোয়া করতে পারবা? ওয়াকালাল্লাযীনা ফিন্নার, যারা জাহান্নামী হয়ে যাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জায়গায় ডাক দেয়া নিরাশ হয়ে জাহান্নামী ফেরেশতাদের কাছে আসবে, জাহান্নামের দ্বাররক্ষীদের কাছে আইসা বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের দ্বাররক্ষীদেরকে বলবে, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে একটু ডাক দাও না। এবার জান বারোই পাড়ার মানুষগুলো যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পরে আমার আল্লাহ যদি সেই দিন ডাক দিয়া বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা যা যা যা, আমি আল্লাহর রহমতের নজরের সামনে থেকে তোরা দূরে সইরা যা। জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, এবার জাহান্নামী আমলগুলা পরিত্যাগ করা চাই। কত শত আমল আমাদের মধ্যে এমন আছে, একটা কবিরা গুনাহ আমারে আল্লাহ যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য বাজান আপনাদের ডাকিয়া ডাকিয়া কোরআনের নির্দেশনা শোনা যায়। এবার যখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে জাহান্নামীরা বলবে, উদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো না, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একটা দিনের আযাব কি কমায় দেওয়া যায়? একটা দিন কি আযাব বন্ধ করে রাখা যায়? তোমাদের আল্লাহরে ডাকো না, তোমাদের আল্লাহ তো আমাদের বইলা দিছেন আল্লাহর সঙ্গে যেন আমরা আর কথা না বলি। কোরআন বলে ফেরেশতারা এই পর্যায়ে জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইনাত। কোরআন থেকে শোনা যায়
বাইরে বারোই পাড়ার মানুষগুলা, পর্দার অন্তরালের মা বোন, জাহান্নাম যদি অবধারিত হয়ে যায়, উপায় নাই, উপায় নাই। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে আপনাদের বলিয়া যায়, জাহান্নামী আমল থেকে বাঁচা চাই। সম্মানিত হাজিরিন, এবার ফেরেশতারা বলবে, আওয়ালাম তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, নবীরা কি আসেন নাই? তারা কি কোরআন তোমাদেরকে পড়ে শোনান নাই? আসমানি কিতাবগুলা কি পড়া তোমাদের শোনান নাই? ওরা জবাব দিবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আসছিলেন, কিন্তু আমাদের কপাল খারাপ, নসিব খারাপ, আমরা তো দুনিয়ার জমিনে জান্নাতি আমল করতে পারি নাই। জাহান্নামী ফেরেশতারা বলে দেবে, যাও যাও, আমাদের কেউ আর ডাক দিবা না, আমাদের কাজ পর্যন্ত আর আসবা না। কোরআন বলে সূরাতুজ যুখরুফ পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 13, এবার জাহান্নামীরা সমস্ত ফেরেশতাদের কাছ থেকে নিরাশ হইয়া জাহান্নামের সবচেয়ে বড় দ্বার রক্ষীটা মালিক নামক ফেরেশতারে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জাহান্নামীদের তৃতীয় স্তরের ডাকের কথাও কোরআনে বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, সেদিন জাহান্নামীরা মালিক ফেরেশতারে ডেকে ডেকে বলবে, তোমার রবকে একটু ডাকো না, আমাদেরকে যেন একেবারে চিরজন্মের জন্য মৃত্যু দিয়া দেয়। জাহান্নামের জিন্দেগি এটা জিন্দেগি না, বাঁচিও না মরিও না, এত আযাব আর সহ্য হয় না, তোমার রবকে একটু ডাকো না। ওগো মালিক ফেরেশতা, মালিক ফেরেশতা এবার জাহান্নামীদেরকে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক ফেরেশতা এবার জাহান্নামীদেরকে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোদের কপাল পোড়া রে, তোরা আল্লাহর কাছ থেকে আর মুক্তি পাবি না। ইন্নাকুম মাকিসুন, তোরা জাহান্নামেই থাকবি, এখান থেকে তোদেরকে বের করা হবে। সমস্ত ফেরেশতাদের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেল জাহান্নামীরা, এ পর্যায়ে কোরআন বলে জাহান্নামীরা একটু ওই জান্নাতি মানুষগুলারে দূর থেকে তাকায়া দেখবে, তো শুধু আল্লাহ তাআলা আত্মজ্বলনের জন্য আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করে দেবেন। জান্নাতীদেরকে দেখা যায় সূরা আল আরাফ 15 নম্বর পৃষ্ঠা পারা নাম্বার 8, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন যে ওই জাহান্নামীগুলো এবার ওই জান্নাতি মানুষগুলারে দেখে তাদেরকে একটা ডাক দিবে। قال الله تبارك وتعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে কোরআনের মধ্যে 4 নাম্বার ডাক উল্লেখ করে, ওদের আহ্বানের ব্যাপারটা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যেই না জান্নাতীদের দেখবার সুযোগ করে দিবেন, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতীরা, তোমাদের রব তোমাদেরকে যে জান্নাত দিয়েছেন, জান্নাতি নিয়ামতগুলো দূর থেকে দেখে তো আমাদের আত্মজ্বলন হয়ে গেল, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, শুধুমাত্র এতটুকু চাও তোমাদের কাছে, আন আফিদু আলাইনা মিনাল মা, আল্লাহ যে তোমাদেরকে জান্নাতি পানি দিয়েছে, একটু পানি কি, এক ঢুক পানি কি আমাদেরকে দেয়া যায় না? আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটা সেকেন্ডের জন্য জান্নাতের কোন নিয়ামত কি আমাদেরকে দেয়া যায় না? জান্নাতীরা এবার ডেকে ডেকে বলবে, যারা সকাল বেলায় ফজরের নামাজে আসে, যারা ঠান্ডা পানিতে ওযু করিয়া আল্লাহর সামনে কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়া যায়, যারা হারাম থেকে বাঁচে, যারা কোরআন পড়ে, যারা কোরআন ওয়ালাদের মহব্বত করে, দুনিয়ার জমিনে জান্নাতি কাজগুলা করে, সেদিন জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোদের কপাল পোড়া রে, তোদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু তোদের জন্য হারাম করে দিয়েছেন। বাজার সেই দিন কোনো উপায় থাকবে না, 4টা স্তরে জাহান্নামীরা কার কাছে যাবে বলেন? আল্লাহর কাছে যাবে, তো আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, কথাই বলিস না আমার সঙ্গে। এবার যাবে সব ফেরেশতাদের কাছে, এরা বলবে, নবীরা কি আসেন নাই? কোনো ফায়দা হবে না, ফেরেশতাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল, দোয়া করলে না তোমার জন্য, শুধু
একজন ফেরেশতাকে তাদের কাছে মনে হবে যে দ্বার রক্ষী জাহান্নামের, মনে হয় ইনি দয়াবান হবেন, তার কাছে যাবে। মালিক ফেরেশতার কাছে যাওয়ার পরে মালিক ফেরেশতা বলে দেবেন, ইন্নাকুম মাকিসুন, তোদের জাহান্নামেই থাকা লাগবে, বের হই দেওয়ার পারবে না। এজন্য বাজান জাহান্নাম এতটা ভয়াবহ যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করবেন না, ওটার 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। সম্মানিত হাজিরিন, এবার যখন জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে বলে দেবে, তোদের জন্য সমস্ত জান্নাতি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তো এবার জান্নাতি নিয়ামতগুলাই বা কেমন হবে, এটার বর্ণনায় আপনাদেরকে একটু শোনাই। সুনান ইবনে মাজার বর্ণনা 184 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়। বর্ণনাকারী সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, বাইনামা আহলুল জান্নাতি, যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতীরা এবার জান্নাতের নিয়ামতগুলো ভোগ করে, যে আপনারা এই জায়গায় বসা আছেন, একটা জামাত হয়ে গেছে, উপরের থেকে লাইটের আলো যেমন নিচের দিকে বোঝা যায়, জান্নাতীরা এইভাবে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকবে। আল্লাহর নবী বলেন, জান্নাতি মানুষগুলো এবার জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামতগুলো ভোগ করে। জান্নাতি মানুষগুলো এবার হাজার হাজার বছর পার করে দেবে, কতটা বছর চলে যাবে এটার বর্ণনা হাদিসের পাতায় পাওয়া যায় না। এবার যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের নিয়ামত ভোগ করে, হঠাৎ করে একদিন আমার আল্লাহ তার সবচেয়ে বড় পুরস্কারটা জান্নাতীদেরকে দেওয়ার জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা এক এক করে সরাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সত্তাটাকে জান্নাতের মধ্যে মেলে ধরবেন, তুলে ধরবেন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো এবার মাথাটাকে নিচের দিকে দিয়ে আসে, জান্নাতি মানুষগুলোর কেমন যেন মনে হয় যাবে জান্নাতটা পুরানো ঝলমলে হয়ে গেছে, জান্নাতটা কেমন যেন আগের চাইতে আরো লাইটিং বোঝা যায়, আগের চাইতে আরো আলোক সজ্জিত মনে হয়। জান্নাতি মানুষগুলা ওই আলোক সজ্জা দেখার জন্য এবার যখন মাথাটাকে উপরের দিকে তুলে দেবে, আল্লাহর নবী বলেন, ফাইদা রাফাউ রুসাহুম, জান্নাতি মানুষগুলো যখন তাদের মাথাগুলোকে উপরের দিকে তুলে দেবে, তাকায়া দেখবে, ইদির রাব্বু কদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম, আমার আল্লাহ কুদরতি নজরে, মান নজরে জান্নাতি মানুষগুলোর দিকে তাকায়া আছে। জুরে পড়া যাবে কি আল্লাহু আকবার। এমন জান্নাতের পুরস্কার আমাদের লাগবে তো, ইনশাআল্লাহ লাগবে তো। আল্লাহ জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা সেই জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতির ব্যাপারে একটু আলোচনা আলোকপাত করে সামনের দিকে গিয়েই রাত অত গভীর করবো না, শেষ করে দিব বাজান, আপনারা উঠিয়া উঠিয়া চলিয়া যায় না। জানি আপনাদের কষ্ট হচ্ছে, পানি পড়তেছে, এরপরেও শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে উপরের দিকে মাথা তুলে তাকাবে, তাকায়া দেখবে আমার আল্লাহ কুদরতি নজরে, মান নজরে জান্নাতি মানুষগুলার দিকে তাকায়া আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সত্তাটা দেখিয়া জান্নাতের মধ্যে বেহুশা পড়া যাবে, জান্নাতি মানুষগুলোর হুঁশ থাকবে না। এবার যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলারে হুঁশে ফিরায় আনবেন, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটা দেবেন। কোরআন বর্ণনা করে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলারে ডাক দিয়া বলবেন, এরে জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে শান্তির বার্তা দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর কুদরতি সেই জবান কেমন হবে আল্লাহ, আপনি আমাদেরকে ওই জবান শোনার তৌফিক দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
এমন জান্নাতে, এমন নিয়ামতওয়ালা জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা বিনে যাওয়া যাবে না বাজার, নবীর শাফাত বিনে যাওয়া যাবে না। পর্দার অন্তরালের মা ও বোন, এই আলোচনা, সামনের এই কয়েকটা মিনিটের আলোচনা খুব গুরুত্ব দিয়ে শোনা চাই। কেননা আমি আপনি জান্নাতে যাইতে চাইলে আল্লাহর কাছে কিন্তু হিসাব দিয়া যাওয়া যাবে না। জান্নাতে যাইতে চাইলে জান্নাতি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়, নবীর শাফাতে এই জান্নাতে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? দুর্গান কথা ঠিক কিনা? এবার ওইটা কিভাবে পাওয়া যায়? আল্লাহর দয়া, নবীর শাফাত কিভাবে পাওয়া যায়? সম্মানিত হাজিরিন, কোরআন থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 110। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা যেমন গোটা জমিনের জন্য রব, আপনি হাবিবরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের জন্য তেমন দয়ার নবী আর মহান নবী বানায়া পাঠাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শাফাত পাইতে গেলে কিভাবে শাফাত অর্জন করা লাগে, নবীর মহব্বত দিলের ভিতরে কেমন রাখা লাগে, এই আলোচনাটুকু একটু গুরুত্ব দিয়া দিলের কান লাগায়া শুনেন না বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন, তোমাদের নবীরে আমি দয়ার নবী আর মহান নবী বানাইছি। নবী দু জাহান, সাইয়্যিদুল কাউনাইন, হাবিবে কিবরিয়া। হাদিসের মধ্যে জানায়া দেন, আমার আপনার হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার নবী আর কেমন মায়ার নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে একটা করে দাওয়াতে মুস্তাজাবা, কবুল দোয়া দান করেছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমারেও আমার আল্লাহ একটা কবুল দোয়া দান করেছেন, কিন্তু আমি ওই কবুল দোয়াটা আল্লাহর দরবারে করি নাই। কেন জানো? কেন জানো? ইন্নী আখতামিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার কবুল দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করি নাই। কেন জানো? কেন জানো? ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই কবুল দোয়াটা আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মত গুলার জন্য রাইখা দিছি। জানি আমার গুনাহগার উম্মত কুলসিরাতে আটকা যাবে, মিজানে আটকা যাবে। এই জন্য আমি আমার ওই শাফাআতের দোয়াটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে করব দেখে তোমাদের জন্য রাইখা দিছি। দোয়া করার সময় বহু আসছে আমার সামনে, নবী দু জাহান, সাইয়্যিদুল কাউনাইন, হাবিবে কিবরিয়া, এই দোয়াটা আল্লাহর দরবারে কোনো মুহূর্তের জন্য করেন নাই। তায়েফের ময়দানে ঘটনা আপনারা জানেন, যেটুকু জানেন না সেটুকুন বলিবা যান। আল্লাহর নবী তায়েফের ময়দানে চলে গেছেন। তায়েফের দুষ্টু বালকেরা নবী আলাইহিস সালামের গায়ে চোখা চোখা পাথরগুলা দিয়া ঢেলায়। আল্লাহর নবীর গা মুবারকে পাথরের আঘাতে আঘাতে রক্ত মুবারক ঝরে। রক্ত ঝরিয়া ঝরিয়া পা মুবারক পর্যন্ত আসবার পরে জুতার সাথে আটকা যায়। নবী দু জাহান, সাইয়্যিদুল কাউনাইন বেহুশ হয়ে পড়ে গেছেন। এবার হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাঁধে লইয়া সামনের দিকে দূর লাগাইছেন। এবার যখন উতবা বিন রাবিয়া নবীর জানের দুশমন কাফেরদের সর্দারের বাগান পর্যন্ত গেছেন, আর দৌড়ে যাইতে পারেন না, নবীর লইয়া কাফেরের বাগানের মধ্যে পড়িয়া গেছেন। এবার জিবরিল আমিন চলে আসছে, আল্লাহ নবীর ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরিলের মাধ্যমে প্রত্যাদেশ পাঠিয়েছেন গো নবী। আজকে আল্লাহর আসমান জমিনের ফেরেশতা কুল আল্লাহর দরবারে আপনি নবীর অবস্থা দেখিয়া যার করে রোনা জারি করেছে, কান্না করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর এমন অবস্থা দেখিয়া জিবরিল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মুরনি উতবিকু আলাইহিমুল লাখশাবাইন, আপনি শুধুমাত্র একটা বারের জন্য বলেন না গো নবী, আমি জাবালে আবি কুবাইসটারে অপর পাশের পাহাড়টারে আনিয়া তায়েফের মানুষগুলারে এমন চাপা দেব, তায়েফের মানুষগুলারে একেবারে নির্মূল বানায়া দেব। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলেন, জিবরিল আমিন শুনো, তুমি তো জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দয়ার নবী বানায়া মায়ার নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে। আমি যে ও মানুষগুলার জন্য বদদোয়া করব, আমি তো বদদোয়া করবার জন্য দুনিয়ায় আসি নাই। জিবরিল আমিন শোনো, লা আল্লাহ আইয়ুখরিজা মিন নাসলাবিহিম হতে পারে আমার আল্লাহ এই মানুষগুলার থেকেই এমন মানুষ বের করে আনবেন যারা আমার আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী আমি আপনি পাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব রে কেমন দয়ার নবী মায়ার নবী বানাইছেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাহারত লইয়া জালালত লইয়া আল্লাহ যখন বসিয়া যাবেন বিচার কার্যের জন্য, আল্লাহর ক্রোধ দেখিয়া নবীরা পর্যন্ত নফসি নফসি পড়তে থাকবে, কিন্তু আমার আপনার হাবিব হাদিসের মধ্যে বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, ওই দিন উম্মত জানো গোটা মানবকুলের উপরে তথা আম্বিয়া আলাইহিমুস সালামদের সামনেও আমার আল্লাহ আমারে সাইয়্যিদ তথা নেতা বানায়া দিবেন। জোরে জোরে কি পড়া যায় আল্লাহু আকবার। আমার আপনার হাবিব রে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদ বানিয়ে দিবেন, নেতা বানিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, সেটা কিভাবে হবে জানো? তোমরা কি জানো ওই বিষয়টা কিভাবে ঘটবে? নবীরা যখন নফসি নফসি পড়তে থাকবে, ওই যে আমার শাফাতের দোয়াটা, ওইটা লইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চৌখাট বরাবর যাইয়া আমার কপাল মুবারক আল্লাহর কুদরতি পায়ের সামনে ঠেকায়া ঠেকায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে সিজদা দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা রে ডাকতে থাকবো। আমার আল্লাহ, আমি নবীর মায়ার ডাক শুই না, নবীর কান্না দেখিয়া রব্বি হাবলি উম্মতির এই ভাষাটা শুনিয়া আমার আল্লাহর কুদরতি দিলে মায়া জন্মায়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত গুলারে নবী কিয়ামতের ময়দানেও ভুলে না। আল্লাহর নবী বলেন, এই পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মানে মাহমিদা এমন কিছু প্রশংসা বাক্য আমার আল্লাহ আমারে শিক্ষা দিবেন। ওই প্রশংসা বাক্য দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইয়া দোয়া করবার বিনিময়ে আমার আল্লাহ কুদরতি জবানে ডাক দিয়া বসবেন, হাবিব আমার ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সালতো তো চান আপনি আপনাকে দেওয়া হবে, ইশফাতু শাফা আপনি শাফাত করেন আপনার গুনাহগার উম্মত গুলার ব্যাপারে, আপনি নবীর শাফাত আমি আল্লাহ কবুল করে লইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দয়ার নবী এমন মায়ার নবীর শাফাত পাইতে গেলে কোন আমলটা লাগে বাজান, কোন আমলটা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি জানায়া দেন, দুনিয়ার জমিনের মানুষগুলা যদি জান্নাতে যাইতে চায় তাহলে আমি আল্লাহর ভালোবাসা রাখবে, আর আমি আল্লাহর ভালোবাসা আপনি নবীর ভালোবাসা বিনে অর্জিত হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দয়ার নবী এমন মায়ার নবীরে কেমন ভালোবাসা লাগে? সূরা আল-আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিন তোমার নিজের জানের চাইতেও তোমার নবীরে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে। আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার টাকা পয়সা, ঘর বাড়ি, দুনিয়া, এসব আমি নবীরে তুমি বেশি পরিমাণে ভালোবাসতে না পারো, তাইলে আমি নবী বইলা গেলাম তুমি পূর্ণাঙ্গ মুমিনী হইতে পারবা না।
সম্মানিত হাজিরিন, এই জন্য নবীর ভালোবাসা দিলে কেমনে উঠিয়া যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কেমন ভালোবাসা বাসছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে জানায়া দেন। নবীর ভালোবাসার বিনিময়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, গোটা জমিনের মানুষ শোনো, আমি নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী প্রেম তোমাদের দিলে থাকবার কারণে, পূর্ণাঙ্গ আমার নবী ভালোবাসবার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম ওয়াদা দুনিয়ায় থাকতে দিলাম, তথা বিনিময় হিসাবে আখিরাতে জান্নাত দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাআলাহুরে আল্লাহ নবী 6টা মাস আগে ডাকিয়া বলছেন, আবু বকর রে, মক্কার মানুষগুলো আমি নবীর উপরে নির্যাতন করে, আমি নবীর গায়ের উপরে নির্যাতন করে। কেমন নির্যাতন করে? আমি নবীরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় 3856 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী একদা নামাজে দাঁড়াইলেন বাইতুল্লাহর সামনে, কাবার সামনে। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি ফিনাইল কাবা। কেমন কষ্ট নবীর উপর দিয়া গেছে। নবীর এই কষ্টগুলা যদি না চিনিয়া না জানিয়া কিয়ামতে নবীর সামনে গিয়া দাঁড়ান, শাফাআত পাওয়া যাবে কিনা, নবীর প্রতি ভালোবাসা বিনে গেলে শাফাআত পাওয়া যাবে কিনা, চিন্তার ব্যাপার বাজান। আল্লাহর নবীর ব্যাপারে বর্ণিত আছে সহিহ বুখারীতে, নবীজি যখন কাবা চত্বরে দাঁড়ায় গেলেন, আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়ায় গেছেন, আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন। পিছন থেকে আবু জেহেল পুরস্কার ঘোষণা করে কেছরে মুহাম্মাদের গলায় গামছা প্যাচ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবা। দাঁড়ায় গেছে উকবা ইবনে আবু মুআইদ, আল্লাহর নবীর কাছ পর্যন্ত চলিয়া যায়, গলার মধ্যে গামছাটা দিয়া এত জোরে একটা প্যাচ দিয়েছে, ফাখানাকাহু খানকান শাদীদা। আমার আপনার হাবিব রে এত জোরে গামছা দিয়ে একটা প্যাচ দিছে, আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে গেছে। নবীজির চোখ দুইটা যেন চোখের গর্ত থেকে বের হয়ে আসতে চায়। নবীজি কেমন যেন আর নিঃশ্বাস নিতে পারেন না, নবীজির শ্বাস আটকা গেছে। হ্যাংলা পাতলা একজন সাহাবী আল্লাহর নবীরে কেমন ভালোবাসে, হযরতে আবু বকর দূর থেকে তাকায়া দেখছেন, দৌড়ে আসছেন। আল্লাহর নবীর কাছ পর্যন্ত আসার পরে উকবা ইবনে আবু মুআইদের কাঁধের মধ্যে ধরিয়া টান দিয়া জমিনে ফালায়া দেয়, আর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা কি এমন একজন মানুষ হত্যা করে ফেলতে চাও যেই মানুষটা শুধুমাত্র বলেছেন আমার রব হলেন আল্লাহ। আমাদের রব কে? আর জোরে আওয়াজ দিয়া কন্যা, আমাদের রব কে? সে আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা দেওয়ার জন্য দাঁড়াইলে কেউ কি আমার আপনার গলায় গামছা প্যাচ দিয়া ধরে? না কয় না, কেউ তো ধরে না। এরপরেও নবীর কষ্টের কথা মনে রাখিয়া নামাজটা পর্যন্ত পড়া যায় না। এবার যান হিজরতের 6 মাস আগে পয়গাম হয়ে গেছে আল্লাহর নবীর উপরে। হযরতে আবু বকর রে ডাকিয়া আল্লাহর নবী বলে দিলেন, আবু বকর রে প্রস্তুত থাকিও, একটু গুছগাছ করে রাখিও, কোন সময় না জানি হিজরতের আয়াত নাজিল হয়ে যায়, মক্কা ছাড়িয়া মদিনায় চলে যাইতে হবে। এবার আল্লাহর নবী 6টা মাস পরে হিজরতের আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী এবার হযরতে আবু বকরের দরজায় যায় একটা টোকা লাগাইছেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। দরজাটা খুইলা যাওয়ার পরে আল্লাহর নবী ডাকিয়া কয়, আবু বকর রে রাতে কি ঘুমাও না? এত তাড়াতাড়ি দরজা কেমনে খুলে? আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন হিজরতে যাওয়া লাগবে আপনার সঙ্গী হইয়া, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটা আমার বিছানার মধ্যে আর লাগাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। নবী দু জাহান
সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাবেন। আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা, এই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, সাহাবায়ে কেরামের জামাত শুনো, মক্কার কাফিররা আমি নবীর উপরে নির্যাতন করে, উহুদের ময়দানে ওরা নির্যাতন করতে আইতেছে, তোমরা কি আমার সঙ্গে উহুদের ময়দানে যাবা? সাহাবায়ে কেরাম সমস্বরে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ভালোবাসায় আমাদের জান কুরবান। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে একজন সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী, কিবারে সাহাবাদের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাহর নবীর এই সাহাবী আনসারদের মধ্যে অগ্রগণ্য, যার অনেক টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, আল্লাহর নবীর এই সাহাবী হযরতে সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হযরতে সাদ ইবনুর রবির ডাক দিলেন, সাদ রে, তোমার আল্লাহ তো তোমারে অনেক টাকা পয়সা দিছে, ধন দৌলত দিছেন, তোমার আল্লাহ তো তোমারে অনেক প্রভাব প্রতিপত্তি দিছেন। এবার সাদ তোমারে একটা আবেদন জানাই, আমি নবীর ভালোবাসায় কি তুমি নিজের জানের পরোয়া না করিয়া তুমি কি উহুদের ময়দানে আমি নবীর সঙ্গে চলে যাইতে পারবা? আল্লাহর নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যাব ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ভালোবাসায় আমার জান কুরবান। নবীজি উহুদের ময়দানে চলিয়া গেলেন। ঘটনা আপনারা জানেন বাজান। এবার যখন আল্লাহর নবীর উপরে বড় বড় পাথরের আঘাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দন্দান মোবারক শহীদ হয়ে যায়, হেলমেটের একটা লোহা ভাঙ্গা নবীজির কপালের মধ্যে ঢুকিয়া যায়, আর একটা গালের মধ্যে ঢুকা গেছে। এবার যখন আল্লাহর নবীর গা মোবারক থেকে রক্ত ঝরে, নবীজি যখন আহত হয়ে গেছেন, হযরতে আবু বকর দৌড়ায় আসছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এসেছেন। এবার হযরতে আবু বকর যখন ব্যস্ত হয়ে গেলেন নবীর খেদমতে, হযরতে আবু উবাইদা ডাক দিয়া কয়, আবু বকর, আমি আবু উবাইদারে কি নবীর একটু খিদমত করতে দেয়া যায়? তুমি তো সারাটা জীবন নবীর সঙ্গে ছিলা, আমি আবু উবাইদারে কি একটু খিদমত করতে দেয়া যায়? নবীর কাছে যাইয়া হযরতে আবু বকর এবার খিদমতের জন্য জায়গা ছাড়িয়া দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর কাছ পর্যন্ত আসবার পরে নবীর গা মুবারক থেকে, কপাল মুবারক থেকে হেলমেটের লোহাটা খুলবার জন্য যেই না হাত লাগায়া টান দিছে, আল্লাহর নবী ডাকিয়া কয়, আবু উবাইদা রে, জোরে টান দিও না, আমি নবীর কলিজায় গিয়ে আঘাত লাগে। হযরতে আবু উবাইদা দেখলেন হাত দিয়ে বের হবে না, এবার যেই না হাত দিয়ে বের হয় না, এবার দাঁত লাগায়া দিছেন, দাঁতটা লাগায়া যেই না একটু জোরে করে টান দিছেন, বাজান লোহাটা তো বের হয়ে আসছে, কিন্তু হযরতে আবু উবাইদার একটা দাঁত ভাঙা গেছে। গালের লোহাটা বের করতে যাওয়ার একটা দাঁত ভাঙা যায়। আল্লাহর নবী বেহুশ হয়ে যান। হযরতে আলী আল্লাহর নবীর কাঁধে লইয়া সামনের দিকে দৌড় লাগাইছেন, পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর নবীর শোয়া রাখছেন। এবার আল্লাহর নবী যখন পাহাড়ের চূড়ায় শুয়ে রইছেন বেহুশ অবস্থায়, নবীজির হুঁশ ফিরে আসবার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, কি আসুরে, যুদ্ধের কি অবস্থা আমি নবীর বড় জানতে মনে চায়। আমার ওই সাহাবীগুলা যারা আমি নবীর ভালোবাসায় নিজের জীবন কুরবান করে, নবীর ভালোবাসায় যারা তাদের জান উৎসর্গ করে আল্লাহর রাহে যুদ্ধ করতে চলে গেছে, ও মানুষগুলার কি অবস্থা আমার বড় জানতে মনে চায়। কি আসলে একটু খবর আইনা দিতে পারবা? দাঁড়ায়া গেলেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়া গিয়া আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি পয়গাম বলেন না গো নবী। নবীজি এবার মর্মাহত, আল্লাহর নবীর সেই মর্মাহত কণ্ঠে হযরতে যায়েদ রে ডাকিয়া ডাকিয়া বলেন, আমার একজন সাহাবী আছে, আনসারী সাহাবী, যার অনেক টাকা পয়সা ছিল রে, যার অনেক ধন দৌলত ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু আমি নবী একবার ডাইকা খালি উড়ে কইছি, আমি নবীর ভালোবাসায় কি তোমার জান কুরবান করা যায়? আমার ওই সাহাবীটা আল্লাহর রাহে আমি নবীর ভালোবাসায় ওর জান কুরবান করতে
মিলা গেছে। এবার যখন আল্লাহর নবী ওই হযরতে সাদ ইবনে রবির কথা বললেন, তুমি কি আমার সাদের সংবাদ আনিয়া দিতে পারবা? আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আল্লাহর নবীর কাছে পয়গামের কথা জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, যায়েদ রে, তুমি যদি আমার সাদরে খুঁজিয়া পাও তাইলে তুমি আমার সাদরে এক নম্বরের পয়গাম দিবা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম। তাইলে তুমি আমার সাদরে গিয়া বলবা নবীজি তোমারে সালাম জানাইছে। আমার মন বলে আমার সাদের অবস্থা বেশি ভালো না। হযরতে যায়েদ মনে করেছেন আল্লাহর নবী বুঝি একটা পয়গামই দিবেন। এবার যখন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটা ধরছেন, পিছন থেকে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, যায়েদ রে, দাঁড়াও যায়েদ দাঁড়াও, আমি নবীর দ্বিতীয় আরেকটা পয়গাম আছে, তোমার সাদ বিন নবীর ব্যাপারে আরেকটা পয়গাম লয়া যাও। আমি নবীর দিল যেমন যেন বলে আমার সাদের অবস্থা বেশি ভালো না, ও বুঝি মৃত্যুর দ্বার প্রান্তে রয়ে গেছে। আমার সাদে তুমি যদি জিন্দা খুঁজিয়া পাও, নবী প্রেমের কারণে দুনিয়ায় এত কিছু থাকবার পরেও ও নিজের জানটা বিলাইতে চলে গেছে, তাইলে আমার সাদ ইবনে নবীরে ডাইকা ডাইকা তুমি আরেকটা পয়গাম দিবা। আল্লাহর নবী ডেকে বললেন, যায়েদ রে, তুমি যদি আমার সাদ ইবনে নবীরে উহুদের ময়দানে খুঁজিয়া পাও তাইলে আমার সাদরে ডাইকা ডাইকা কইবা, কাইফা তাজিদুকা, নবী প্রেমের কারণে জান বিলাইতে আইছো, উহুদের ময়দানে পড়া থাইকা আহত অবস্থায় মৃত্যুর দ্বার প্রান্তে তোমার অবস্থা কি, তুমি কেমন আছো, নবী জানতে চাইছে। হযরতে যায়েদ বলেন, আমি এবার উহুদের ময়দানে চলে গেলাম, আনা তুবু বাইনাল কাতলা, উহুদের ময়দানে আমি সেই মৃত মানুষ আহত মানুষদের মাঝে হযরতে সাদরে খুঁজতে লাগলাম। আমি এবার খুঁজতে খুঁজতে যখন উহুদের মারাকায় উহুদে কোনো একটা কর্নারে আমি যখন হযরতে সাদ ইবনে নবীরে খুঁজে পাইলাম, কাছে গিয়া দাঁড়ানোর পরে দেখলাম আমি হযরতে সাদের গায়ে 70টার চাইতে বেশি তীরের আঘাত, তরবারির আঘাত। এবার যখন আমি হযরতে সাদের কাছ পর্যন্ত গেলাম, তাকায়া দেখি মৃত্যুর দ্বার প্রান্তে তিনি। আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেল। এবার যখন আমি কাছে গিয়া দাঁড়ালাম, হযরতে সাদ আমারে দেখিয়া আল্লাহর নবীর পয়গাম জানতে চাইলেন। আমি এবার নবীজির পয়গাম দিলাম, নবীজি তোমার ব্যাপারে বড় ব্যথিত, মর্মাহত, নবীর ভালোবাসায় জান বিলাইতে আইছো। আল্লাহর নবী তোমার ব্যাপারে হাদিসের মধ্যে একটা পয়গাম দিয়েছে, আল্লাহর নবী তোমার উপরে সালাম বিনিময় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে রবি হযরতে যায়েদ রে ডেকে বললেন, যায়েদ রে, আমার গায়ে বড় ব্যথা, প্রচন্ড ব্যথা লইয়া তোমার সঙ্গে কথা কই, আমার নবীর কি আরো কোনো পয়গাম আছে, আমারে কি দেয়া যায়? আমার বুঝি এই মৃত্যুর সময় ঘনায় আসলো। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরতে সাদ ইবনে রবিরে ডেকে ডেকে বললেন, নবী প্রেমের কারণে জান বিলাইতে আইছো, আল্লাহর নবী তোমার ব্যাপারে পয়গাম পাঠাইছি। আল্লাহর নবী তোমারে জিজ্ঞাসা করছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থেকে তোমার অবস্থা কি, কাইফা তাজিদুকা, তুমি কেমন আছো, নবী বড় জানতে চাইছে। হযরতে সাদ ইবনে রবি যায়েদ রে ডাক দিয়া কয়, যায়েদ রে, নবী প্রেমের কারণে জান বিলাইতে আইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে এমন মুআমালা করছে, আমি উহুদের ময়দানে শুয়া থাইকা আমি আমার নাকের কাছে ইন্নী আজিদুরি হাল জান্নাহ, আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতাছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অমন নবী প্রেম আমাদের দিলে উঠায়া দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।